প্রচুর তুফান, আমরা তো ফেসে গেলাম। এবার যাবো কেমনে? তো দেখতে পাচ্ছ যে এটা কিসের ব্লগ, আমরা গুয়াহাটি কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম সেটার ব্লগ। তো ব্লগটাতে দেখতে থাকো, অল্প বড় হবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাম করে দিয়ে আমি খানা বানালাম, আলু ভাজি আর টমেটো চাটনি, সিম্পল। তো খানা বানিয়ে দিয়ে স্নান করে আমি চলে গেলাম দোকানে কাজ করে আমি 3টা বাজে আবার এসে পড়লাম। শতাব্দীতে আছি গুয়াহাটি। তো দেখতে পাচ্ছি যে গাড়িতে আছি, যাচ্ছি অনেক, আমি আমাদের বোন আমরা সবাই মিলে যাচ্ছি। তো তারপরে ওদিকে আমরা গিয়ে ওদিকে রুমে রাত্রে থেকে এরপর সকালে ওদিকে কামাখ্যার জন্য বেরিয়ে গেলাম। তো কামাখ্যার জন্য বেরিয়ে রাস্তাতে এত প্রচুর হাওয়া বৃষ্টি পড়ছে, আমরা গিয়েছি ওখানে মানে কি আর যাওয়ার জন্য পারছি না। তারপর একটা টেম্পো ছিল, সেখানে টেম্পোতে গিয়ে আমরা বসলাম। ওই টেম্পো করে আমরা আবার চলে গেলাম কামাখ্যা ভিতরে। তো দেখতে পাচ্ছি আমরা ভিতরে এসে এদিকে প্রচুর বৃষ্টি পড়েছে, তার জন্য আমরা এখানে এসে দাঁড়ালাম। তো বৃষ্টির জন্য আমরা আমাদের কাছে ছাতিও না যে আমরা ছাতি নিয়ে চলে যাব। তো ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ছাতি নিয়ে কাপেল হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা এই সাইডে একটা দোকানে, যেখান থেকে আমরা প্রসাদ নিলাম, সেখানে এসে দাঁড়ালাম যে আমরা যাবো কেমন, অল্প বৃষ্টিটা কমলেই তারপরে চলে যাব। তারপর এদিকে অল্প টাইম দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে অল্প বৃষ্টি কমলে চলে গেলাম। তো ওইদিকে কামাখ্যা মন্দিরের ভিতরে এটা আমরা লাইনে অল্প দাঁড়ালাম। আমরা লাইনে অত দাঁড়াইনি, আমরা পান্ডা ধরে চলে গেলাম। পান্ডা ধরে চলে গিয়ে এরপরে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। তারপরে পুরা মন্দিরের চারপাশটা পরিক্রমা করে নিলাম। সবাই মিলে দেখতে পাচ্ছি অনেক প্রচুর লোক আসে এখানে। মানে কি আমি কামাখ্যাতে আরও মানে ছোটো একবার গিয়েছিলাম, মনে নাই, তারপরে ওখানে গেলাম। তো ওখানে মন্দিরে গিয়ে মনটা এত শান্তি লাগলো, এত মানে কি সব টেনশন মানে কি মন্দিরে গেলে না সব টেনশন জানি মাথাতে থাকে না, এরকম লাগে, মানে কি অনেক অনেক ভালো লাগে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি কয়টা আমরা ফটো উঠালাম, উঠে পুরো টাইম পাস, পুরো মানে কি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম কি মন্দিরটা। তো অনেক ভালো লাগলো। তারপরে এখান থেকে আমরা মন্দিরে দর্শন করে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তারপর পিছনে এসে আমি এদিকে নমস্কার করে নিলাম। ওখানে তো ভালো মতো নমস্কার করে, এটা মায়ের পিছনটা পুরো পিছনে এসে নমস্কার করে নিলাম। আমি অল্প ইমোশনাল হয়ে গেছিলাম, তো ফার্স্ট টাইম এসেছি না তাই। তারপর দেখতে পাচ্ছি যে আমরা এই যে মন্দিরের বাইরে এসে পড়েছি, তো চলে যাচ্ছি। মন্দিরের বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে না, তার জন্য আমরা মানে কি শাড়ি তো পরে গেলাম, শাড়ি পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তো এদিকে দেখতে পাচ্ছি আমার মেয়েও আছে। তো এদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর জল যে সিঁড়িগুলাতে, সবাই এখানে কাজ করছে সিঁড়িগুলাতে, বৃষ্টি কমছে। তারপরে দিকে এসে দেখলাম এদিকে দেখতে একটা বজরংবলী। তো কেমন লাগলো ব্লগটা জানাবে। হ্যাঁ, টাটা বাই।